আপন মানুষগুলো কিরকম যেন কাছ থেকে দূরে চলে যাবে। দুনিয়াতে যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। ভালোবেসে বিয়ে করেছিলেন রাজীব, কিন্তু সড়ক দুর্ঘটনার কথা শোনার পরই তাকে ফেলে চলে গেছেন প্রিয়তমা স্ত্রী। পায়ে লোহার রড, ঠিকমতো হাঁটতে পারেন না, তবুও বেঁচে থাকার জন্য মাঝে মাঝে গাড়ির স্টিয়ারিং ধরেন তিনি। ছোটবেলাতেই মাকে হারান রাজীব। বাবার দ্বিতীয় বিয়ের পর সংসারে নিজের জায়গা হারিয়ে ফেলেন। পড়াশোনা ছেড়ে খুব অল্প বয়সেই নেমে পড়েন কাজের খোঁজে। প্রথমে পরিবহনের হেল্পারের কাজ, পরে ড্রাইভিং শিখে চালক হিসেবে কাজ শুরু করেন। কষ্ট ছিল, কিন্তু জীবন থামিয়ে রাখেননি। আমার তো ফ্যামিলিতে আমাকে দেখার মতো কেউ নাই। আমার বড় ভাই নাই, আছে বৃদ্ধ বাবা, বড় বাবা। উনি আমার কষ্ট বিষ্ট করে অনেক চাইছে। এখন তো ওর সংসার আছে একটা, উনি তো ওনার সংসারে চালাইতে পারতেছে না। এরই মধ্যে প্রেম করে বিয়ে করেন রাজীব। ভেবেছিলেন কষ্টের জীবন হলেও পাশে একজন মানুষ থাকবে, কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। প্রাণে বাঁচলেও তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ে বসানো হয় লোহার রড। আজকে 1.5 বছর যাবৎ চিরাং মেডিকেলে এটা চিকিৎসা নিচ্ছিলাম। ডাক্তার শুধু একটা কথাই বলতেছে, সবসময় বলে যে তুমি ট্রিটমেন্ট নিতে থাকো আর বাকিটা উপরওয়ালার প্রতি ভরসা রাখো। না ভাইয়া, কেউ গাড়ি দেয় না। এমনি ড্রাইভাররা আছে অনেকে, তাদের কাছ থেকে মাঝে মধ্যে সপ্তাহে একবার খুঁজে মাঝে অনেক কষ্ট করে নেই। তো ওরা দিলে একদিন চালাই কোনো রকম চলে। কোনো ওষুধের খরচ তো তুলতে পারতেছি না আমি এখানে। দুর্ঘটনার কয়েকদিন পরই জীবনে নেমে আসে আরেকটি বড় আঘাত। অসুস্থ রাজীবকে রেখে চলে যান তার প্রিয়তমা স্ত্রী। যে মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই মানুষই তাকে একা ফেলে দেন। সেই দিন থেকেই পুরোপুরি একা হয়ে যান রাজীব। ওর অবস্থা বেশি খারাপ, অসুস্থ খারাপ, বুঝছেন। ওরা কোম্পানিরা গাড়ি দিয়ে যান, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি দিয়ে ও চলার পথে। ওকে তো কেউ চাই না, ওর মাও নাই, বাপও নাই, ও কষ্ট করে এখানে চলে, বুঝছেন। আমরা যদি ঘন্টা 2 ঘন্টা দিই, ওর 2 বেলা ভাতের টাকা হয়। এখন 1.5 বছর ধরে পায়ের লোহার রড নিয়ে বেঁচে আছেন তিনি। কাজ করতে পারেন না, আবার কাজ না করলে খেতেও পারেন না। মাঝে মধ্যে 2-1 ঘন্টা গাড়ি চালিয়ে যে টাকা পান, তাই দিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটে। ওর পায়ের যে অবস্থা, যে ঘাটতি, এর জন্য অথবা কারো সহযোগিতা লাগবে। নিজ দায়িত্ব যদি কেউ যদি স্বেচ্ছায় যদি এখানে আসে, ওদের নিজ দায়িত্ব যদি কাজটা যদি কেউ যদি করে মানবিকটা দেখায়, তাহলে ভালো হয়। কারণ ওকে দেখার মতন কেউ নেই। আবার একদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন, এই স্বপ্ন নিয়েই প্রতিদিন নতুন করে বেঁচে থাকার চেষ্টা করেন রাজীব। রাজীব বিশ্বাস, কালবেলা।